নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে। চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। চলেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সেই ভিডিওটা কি, আহাম্মকের বুদ্ধি কবে হবে? তাহলে আপনিও জানেন না, আমিও জানি না আহাম্মকের বুদ্ধি কবে হবে। কোনো মুসলমান ভাইদের প্রতি উদ্দেশ্য করে, কোনো ধর্মের প্রতি উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা করছি না, কিন্তু যেটা সত্য কথা সেটা জানবার চেষ্টা করছি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যদি আমার অবান্তরে এবং অজান্তে যদি কোনো কথা আপনাদের বলে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী চাচ্ছি। দেখুন, আপনারা যে আন্দোলন করছেন, আমারও একটা প্রশ্ন আছে। জমিদার আমল যখন চলেছে, কয়জন জমিদার ইসলাম ধর্মে ছিল জানি না। 1400 বছর আগে এই ইসলাম ধর্ম এই এশিয়া মহাদেশে প্রচার হয়েছে। এর আগে কোথায় ছিল? সনাতন ধর্মে, প্রাচীন ধর্ম, জানেন কিনা জানি না। সেখানে দাঁড়িয়ে আপনারা কেন অযথা এই সমস্ত সম্পত্তি করে আপনারা নিন্দা করছেন জানি না। যদি এই সম্পত্তি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনাদের কাগজপত্রগুলো তৈরি করে জনগণের সামনে আনুন, দেখতে চাই সত্যিকার আপনাদের সম্পত্তি কিনা। যদি হয়ে থাকে, আমরা সনাতনীরা আপনাদের প্রতি স্যালেন্ডার করব এবং আমরা মেনে নেব, এটাই সত্য। চলেন দেখা যাক, এক আহম্মকের কথা শোনা যাক এবং এনাকে তো উত্তরটা দিতেই হবে, আমি একজন সনাতনী হয়ে। চলেন ভিডিওটা শুরু করা যাক। আমরা এই ওয়াকফ নিয়ে দিল্লিতে মোদি পাচারতে যাব না। আমরা ওয়াকফ নিয়ে মক্কা মুকাররমার ওয়ার্ল্ড মুসলিম লীগ অফিসে আমরা ধরনা দিয়ে ভারতবর্ষের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব। আমরা ওয়াকফের জন্য মমতার অমিত শাহ পাচারতে যাব না। আমরা যাব তুর্কির এরদোগানের কাছে, আমরা চলে যাব ইরানের নেতাদের কাছে, আমরা চলে যাব সৌদি আরব, লেবানন, ফিলিস্তিন, মরক্কোর প্রধানমন্ত্রীদের কাছে। সেই জায়গায় যদি ভারতের দরজা বন্ধ হয়, তার জন্য যেন আমাদেরকে দোষারোপ করবেন না। পৃথিবীর 256টা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম 55 দেশ আছে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যদি উদ্ধার না হয়, আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তাম দুনিয়ার 55কে রাষ্ট্রকে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো। সেদিন যেন হিন্দু ভাইরা আমাদের দিকে আঙুল তুলবেন না। মোদী সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন, যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহে একটু ধুতি গামছার আন্ডাবান দিয়ে ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাবো। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন কিনা জানি না। এই আহম্মকের কথা শুনে একটু প্রতিবাদ আমি করতে চাই। এই আহম্মক মুসলমান শব্দ বাংলা কি উনি কি জানে কিনা জানি না। যদি জেনে থাকে তাহলে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেন। আমি মুসলমানদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি এবং সনাতন ধর্মে বাঁচানোর তাগিদায় এই ভিডিওটা করছি। মোদি সরকারের কাছে যাব না, বাল ছিঁড়া গেছে, আপনি যান আর না যান। আপনি যে কথাগুলো বলছেন, আমি আপনাকে প্রশ্ন করছি, মুসলমান ধর্মের জাকাতের মূল উদ্দেশ্য কি? এবং আপনাদের মুসলমান ধর্মের বাংলা কি, সেটাও শুনতে চাচ্ছি। জাকাত দেওয়ার মূল উদ্দেশ্য বলতে পারবে না, মুসলমান ধর্মের নীতি কি সেটাও প্রশ্ন করে গেলাম। আপনার হাদিস কোরআন নিয়ে আসবেন। আমি একটা সনাতনী হয়ে সনাতন ধর্মের একটা
গণ্ড মূর্খ হয়ে আপনার কাছে প্রশ্ন করছি, যদি ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সেরা ধর্ম মেনে নিয়েছি, আপনারা কি মানেন? যদি মেনে থাকেন আর না মেনে থাকেন সেটা নিয়ে প্রশ্ন করে গেলাম। আপনি দেশ বিদেশ যেখানে খুশি সেখানে চলে যান, তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনিও জেনে রাখেন, আপনি যে কথাগুলো বলছেন তার সত্যতা কতটুকু আছে জানি না। এই সমস্ত ভুংবাং কথাবার্তা বন্ধ করুন সোশ্যাল মিডিয়ায়। আপনাদের উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি আছি। পৃথিবীর মধ্যে ইসলাম কান্ট্রি আছে, যদি ভারতবর্ষে সবচেয়ে বেশি সনাতনী লোক থাকে এবং মানুষ থাকে, সনাতন নিয়ে কথা বলার অধিকার কিভাবে ক্ষুণ্ণ হয় জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমিও একটু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্য। সত্যিকার যদি সনাতন হয়ে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রশ্ন উত্তর আমি দিয়ে দেব। কারণ আমি কোনো সনাতন ভাইদের প্রতি আঘাত করতে চাচ্ছি না, কিন্তু এই সমস্ত জিহাদি গণ্ড মূর্খদের নিয়ে কিছু কথা বলতে চাই। সেখানে দাঁড়িয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আমার কোনো দুঃখ নেই, ভারতবাসীরও কোনো দুঃখ নেই। আমরা জানি যে ভারতবর্ষে সবার উপরে এইবার সবার কথা বলে। সেখানে দাঁড়িয়ে সনাতন বলেন, মুসলমান বলেন, হয়তোবা ভারতবর্ষে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ভেদাভেদ করে না। নমস্কার, ভালো থাকবেন। আহমদদের কথা উত্তর দেওয়ার জন্য কোনো ইসলাম ভাই যদি আমাকে প্রশ্ন করেন, উত্তর দিতে আমি বাধ্য। ইসলাম ধর্মের মানে কি, সত্য কি জানেন কি জানি না। নমস্কার। Madam, when sorry.